মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফোটে মন। চলুন আজ আপনাদের নিয়ে যাব মা ভবতারিণী মন্দির দক্ষিণেশ্বর। এটি হচ্ছে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক, রানী রাসমণি স্কাইওয়াক। ভীষণ ভালো লাগে এই স্কাইওয়াকের উপর দিয়ে আস্তে আস্তে করে হেঁটে যেতে। প্রথমে এই ফলকটি চোখে পড়বে, আর পড়বে দুধার দিয়ে বিভিন্ন দোকান। একদিক দিয়ে পুজোর ডালা, অন্য দিক দিয়ে এরকম বিভিন্ন পুজোর সামগ্রী, বিভিন্ন ঠাকুরের মূর্তি, শঙ্খ, বাচ্চাদেরও খেলার জিনিস রয়েছে। অনেকেই তো পুজো দিতে বাচ্চাদের নিয়ে আসে, কান্নাকাটি করে, একটা খেলার জিনিস হাতে ধরিয়ে দিলে মায়েরা একটু নিশ্চিন্তে পুজো দিতে পারে। আর মায়ের কাছে এলে গঙ্গার কাছে তো অবশ্যই যাবে, তাই গঙ্গা জল নেওয়ার জন্য কিছু পাত্রও এখানে রাখা হয়েছে। আর এই দেখুন, এখান থেকেও চাইলে আপনারা পুজোর ডালা বা পুজোর সামগ্রী নিয়ে যেতে পারেন। আর বেশ জানেন তো, বিভিন্ন রকমের আচারের দোকানও রয়েছে। আমি তো সবসময় রাস্তা দিয়ে যেতে গেলে আচারের নামগুলো পড়তে পড়তে যাই, আমার কিন্তু বেশ দারুণ লাগে। এভাবে দেখতে দেখতেই মায়ের কাছে পৌঁছে যাব। আর স্কাইওয়াক থেকে নামার সময়ই দেখতে পাবেন একটি লাইট করা ওই মায়ের মন্দিরটি। এটি হচ্ছে মূল প্রবেশদ্বার বা সিংহদ্বার। সময় পেলে বছরে দু একবার মায়ের কাছে আসা যেতেই পারে। পুজো দিয়ে গঙ্গার ধারে দুদণ্ড বসে একরাশ শান্তি নিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরে আসা যায়। মূল প্রবেশদ্বার থেকে ঢুকেই আপনার হাতের ডান দিকে পড়বে ঠাকুর রামকৃষ্ণের এই সুন্দর ছবিটি। মনটা যেন এখনই কেমন মা মা করছে। নমস্কার করে সামনের দিকে এগিয়ে গেলাম। দেখুন আকাশটা কেমন ভারী হয়ে আছে, আবার ওদিকে গাছের ফাঁক দিয়ে চিকচিক করছে সোনালি আলো। সূর্যাস্তের আলো দারুণ লাগে কিন্তু। দেখুন ওই যে মায়ের মন্দিরটি। আপনারা যারা দক্ষিণেশ্বরে এসেছেন তারা অবশ্যই জানেন যে দক্ষিণেশ্বরের মন্দিরে ফোন কিংবা ব্যাগ কোনোটাই নিয়েই প্রবেশ করা যায় না। তাই মায়ের মন্দিরটি বাইরে থেকেই আপনাদেরকে আমি দেখাতে পারবো। এবার আস্তে আস্তে আমি এগিয়ে যাব পুজোর ডালা নিতে। পুজোর ডালা সাধারণত আমি এখান থেকেই নিয়ে থাকি। আপনারাও চাইলে এখানেও নিতে পারেন, আবার স্কাইওয়াকের ওখান থেকেও নিতে পারেন। এখান থেকে ডালা নিয়ে ফোন রেখে, জুতো রেখে আমি সোজা মন্দিরে চলে গেলাম। বৃষ্টির জন্য গঙ্গার পাড়টা আমি আপনাদের দেখাতে পারলাম না। তো কেমন লাগলো আজকের ব্লগটি?